আব্বারে দুনিয়ার সমস্ত সম্পদগুলি কুরবান দিয়া বাবা আমাকে বিদেশ থেকে ডিগ্রি লাভ করাইছেন। আব্বা সবগুলো শেষ করে দিয়া আমাকে উচ্চ ডিগ্রি লাভ করাইছেন। আব্বার এই যে ডিগ্রি লাভ না করলে আপনাকে সামনে রেখে আমি ইমাম হতে পারবো, ওই ডিগ্রি তো আমার লাভ করার নাই। আমাকে মক্তবে পাঠান নাই, মাদ্রাসায় পাঠান নাই, আমাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন নাই, যার কারণে বাপ পাল্লা আমাকে মাফ করে দিও। এই জানাজার মাঠে আমি তোমার ইমামতি করতে পারলাম না। এমনি আমারে বড় ইঞ্জিনিয়ার বানাইলা, আমারে বড় ডাক্তার বানাইলা। আব্বা আপনি আপনার হক আদায় করলেন, কিন্তু সব করার পরও আব্বারে আমি আজকে এগুলো করতে পারলাম না। কারণ কেন? আব্বা আপনি আমাকে তো এগুলো শিখান নাই। ওরে নবী পাগল, মুস্তাফার পাগলেরা, আপনাদের কাছে আমার বিনয়ের অনুরোধ, আজ থেকে নিজের ছেলেরে আল্লাহ রসুল চিনান, আল্লাহ রসুল চিনান। আর নিজেদের ছেলে মেয়েটা মান্নত করে নিয়ত করে নবীর বাগান মাদ্রাসায় ঢুকাইদের। খোদার কসম সারা পৃথিবীর মানুষ নিন্দা করলো, কিছু আসে আর যায় না। ছেলে যখন বাবার কবর পারে গিয়া বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাকে যেভাবে লালিত পালিত করেছে, আমার বাবার যেভাবে আচরণ দাও ওভাবেই করো। সন্তান বাবার কবর বাড়ি গিয়ে দোয়া করবে, অথচ ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, যেই শিক্ষার কারণে আমি কবরে শান্তি পাবো। এমন শিক্ষা আমাদের ছেলে মেয়েরা দেয়। কিতা শিক্ষা জানোনি? রাস্তা দিয়ে চুলের বাস দিয়া যখন যায়, কানের মধ্যে হেডফোন লাগাইয়া কানের মধ্যে গান হুইন্যা, আর মানুষে দেখা কয় কোন কুলাঙ্গারের বাচ্চা কিতা কইবা, বাপ খারাপের জন্য ফুলা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আর এমন অনেক সন্তান মা বাবা জন্ম দিয়েছে, যেই সন্তানটা একজন মুরব্বী দেখলে সালাম করেছে নবীজির সুন্নাহ, একজন মুরব্বী দেখলে ওখান থেকে দূরে সরে আদবের সহিত দাঁড়িয়ে আছে। চায়ের দোকান থেকে বলেন, রাস্তা থেকে বলেন, কোন জায়গায় তাজিমের বই প্রকাশ দেখে, আর মানুষগুলো বলে নিশ্চয় বাবা বড় আল্লাহওয়ালা ছিল। যেই জায়গায় এরকম একটা মাদ্রাসা নাই, ওই জায়গার মধ্যে দেখেন কিশোর গ্যাং শুরু হয়ে গেছে। ওই জায়গার মধ্যে নামাজ নাই, ওই জায়গার মধ্যে কোনো তাজিম নাই, ওই জায়গার মধ্যে নবীজির সুন্নাহ সালাম নাই, ওই জায়গার মধ্যে বছরে না হয় কোনো রকম একটা মাহফিল হয়, পরে আবার মানুষ মানুষের জায়গায়। মনে রাখবেন, মাহফিলের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ কিয়ামত পর্যন্ত জারি রাখা সম্ভব না। হ্যাঁ সম্ভব ছিল কখন জানেন? যেটা ইমামে পাক গাজী শেরে বাংলার যুগ ছিল তখন, যখন ইমামে হাশিমি হুজুর শেরে মিল্লাত নঈমির যুগ যখন ছিল তখন। কারণ তারা ময়দানে কথা বলতো ইখলাস নিয়ে, তারা ময়দানে কথা বলতো আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য। এখন সবকটা কমার্শিয়াল। এই মাহফিলের মাধ্যমে যে একেবারে সুন্নিয়ত কায়েম হয়ে যাবে এটা আমরা আশা করতে পারবো না। কিন্তু এটা হ্যাঁ, মাহফিলের মাধ্যমে তরকারি যেমন রান্না করা তরকারি খাওয়ার পরে কিছু থেকে গেলে এগুলোকে একটু গরম দেয়া লাগে, না হয় চিটাঙের মানুষ কি কয় আলাইয়া যাইবে, কি যাইবে, আলাইয়া যাইবে। মাহফিলের মাধ্যমে যেই সুন্নিয়তের তাবাররুক তরকারি আমাদের দিলে আছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে পেয়েছি, এটা যেন আলাইয়া না যায়, এটার জন্য মাহফিল প্রয়োজন। আর না হয় সুন্নিয়তকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখতে হলে মাদ্রাসা লাগবে, ঠিক কিনা? প্রতিষ্ঠান লাগবে এবং কিতাব লাগবে। যদি কিতাব লেখা হয়, প্রতিষ্ঠান করা হয়, সংগঠন করা হয়, তাইলে সুন্নিয়ত টিকবে। আর না হয় সুন্নিয়তের দুর্দশা শুরু হয়েছে, এখন থেকে সুন্নিয়তের পরীক্ষা শুরু, কষ্ট হয়ে যাবে। রাব্বুল আলামিন এই নবীর বাগানের প্রতি আজীবন আমাদের জানমাল কুরবান দেওয়ার তৌফিক দান করুন। আর একটু মহব্বত বলুন আমিন। কিয়ামতের ময়দানে এখানে আপনি বাড়ি ঘর ধন সম্পদ যাই করেছেন, এই কোন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আপনি কত সুন্দর করে বাড়ি করেছেন, এসি লাগিয়েছেন, আইপিএস লাগিয়েছেন, দামি টাইলস লাগিয়েছেন, এটা কাজে আসবে না। কিন্তু আমার নবীর বাগানে কেউ যদি আমি টাকা উঠাচ্ছি না, শুধু বুঝার জন্য বলছি, এমনি এক্সাম্পল দিচ্ছি, এখন না পরে দেন। কেউ যদি এই মাদ্রাসায় একটা ইট কিংবা এক বস্তা বালি সিমেন্টও দেন, খোদার কসম আপনার ঈমানের আমলের
বালামে সেই তালিকায় কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা ডিপোজিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যেই দিন আপনি বেসাহারা হয়ে যাবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, কঠিন সময় তাও কারো হবে না। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নবুয়তের কদম পাকে গোলাম হলে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছু তেমন আমল করতে পারি নাই, তবে হ্যাঁ, যেখানে আপনার বাগানের এলান এসেছিল, আপনার বাগানের আওয়াজ এসেছিল, আমি টাকাও দিতে পারি নাই, তাও ছিল না, আমার কিছু ছিল না বলতে কিছুই ছিল না, কিন্তু শোনা মাত্র তাজিমের সহিত আমি একটু ওখানে গিয়ে আমার দুটো চোখ দিয়ে মায়ার একটা নজর দিয়েছিলাম। আপনার বাগানের দিকে যখন নজর দিলাম, এটা রুসিলাই আপনি আমাকে একটু নজরে নবুয়ত দিয়ে জান্নাতকে দিতে পারেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পারেন না? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকের জন্য, সেই ওসিলাই আশিকের জন্য নবীজি কিয়ামতের ময়দানে কাঁদবে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবীর ইচ্ছে মতো জান্নাতে নিয়ে যাবে, তো নবীর দরবারে ওটা চাওয়ার জন্য, নবীর কাছে ওটা আশা করার জন্য, নবীকে খুশি করার মতো কিছুই করতে না পারলে অন্তত পক্ষে নবীর বাগানটাকে তো তাজিম করতে হবে, ঠিক কিনা? নবীর ঘরকে তো তাজিম করতে হবে। না না, শুধু আমার নবীর ঘর না, এই নবীর বাগানে যে তালেবে ইলম মাদ্রাসার ছাত্ররা আছে, ওরা যেই রাস্তা দিয়ে গিয়েছে, ওদের জন্য যদি রাস্তাটা সাইড করে, রাস্তাও ক্লিয়ার করে দাও, খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি তোমার জন্য হতে পারে। নবীর বাগানের ফুলকে তাজিম করেছে। ও দুনিয়ার মুসলমান, আমরা তো মনে করি আমাদের এই পৃথিবীতে আসছি, আজকে আইলাম, কালকে চলে যাব, কয়দিন বাঁচবো, এই চিন্তা চেতনা নিয়ে আমরা বসে থাকি। মরে গেলে সব শেষ, এরকম বলি, মরে গেলে মাটিতে মিশে যাবে, আর কি হবে? না, মরে গেলে মাটিতে মিশে যাবেন, হিসাব শেষ, এরকম ধারণা করা যাবে না। আপনি মাটিতে মিশে গেল, আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি দিয়ে বানিয়েছে আল্লাহ সেই মাটিতে ঢুকাবে হাসরের ময়দানে। যা কিছু করেছেন সব হিসাব নেওয়ার জন্য ওই মাটি থেকে আল্লাহ আবার উঠাবে। তাইলে আপনি কিভাবে চিন্তা করলেন যে কটা দিন আছি, বেঁচে আছি, কিছু ভালো মতো খেয়ে যায়, দুনিয়া থেকে গেলে তো সব শেষ? না, সব শুরু মাত্র, শেষ করতে গিয়ে শুরু হবে মাত্র। তো শুরু যখন হয়, ওই শুরুর টাইমে আপনি যদি ভালো কিছু দিয়ে শুরু করতে না পারেন, তাইলে আপনার হিসাব তো সব গরমিল হয়ে যাবে। তো ভালো কিছু দিয়ে শুরু করতে হলে নবীর মোহাব্বতের বাগানে এখন থেকে তাজিমের সহিত আসা শুরু করতে হবে। কি বলেন, হবে না ভাই? আওয়াজ বলেন, হবে কিনা? তা আজকে গাড়ি বাড়ি নারী ধন দৌলত এগুলো আপনার কোন কাজে আসবে? না না, কাজে আসবে না। আমার আগে যে ছোট ভাই সিদ্দিক আকবরের প্রেমের আলোচনা করেছেন এবং সাহাবাই کرامের নবী প্রেমের আলোচনা হয়েছে, আউলিয়া کرامের কথা আপনারা শুনেছেন, ওনারা কি এমনি এত বড় মাকাম অর্জন করেছে? না 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 না, এমনি তো না। আল্লাহর জান্নাতে আল্লাহর বন্ধুরা যাবে, জান্নাতের মেহমান হবে, কিন্তু কই জান্নাতে যাওয়ার জন্য তো আপনাকে ত্যাগও দিতে হবে। এমনি ত্যাগ ছাড়া, বিসর্জন ছাড়া আপনি তো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এইজন্য আল্লাহ বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলাই কায়রাম ইয়া পৃথিবীর আব্বাজান, আমার তরুণ যুবক কাফেলা, পর্দার আম্মা জানেরা, দিলের কানটা সজাগ করে শোনো। আল্লাহ তাআলা ইমানদারের কাছ থেকে মাল কিনবে, নিশ্চয় আমি কিনে নিব, ইমানদার থেকে সদাই করবে, কোন বেঈমানের সাথে না, কাফেরের সাথে না, কোন মুনাফিকের সাথে না। আল্লাহ ব্যবসা করবে ইমানদারের সাথে। বলেন কার সাথে? আওয়াজ বলেন না চাচারা, কার সাথে? ইমানদারের সাথে। আল্লাহ ইমানদারের সাথে ব্যবসা করবেন। কিসের ব্যবসা? কি আপনি কিনবেন? আল্লাহ বলে আমি ইমানদারের জান কিনে নেব। সুবহানাল্লাহ। আমি ইমানদারের জান কিনবো। আল্লাহর কি কিনবেন?
আমি ইমানদারের মাল কিনে নেব। আল্লাহ গো, ইমানদারের জান আপনি কিনে নিবেন, ইমানদারের মাল কিনে নিবেন। ইমানদারকে জান মালের বিনিময় দুনিয়ায় চাউলের দোকানে গিয়ে যদি চাউল কিনে মুদ্রা টাকা দেওয়া হয়, মাছের দোকানে গিয়ে মাছ কিনলে মুদ্রা টাকা দেওয়া হয়, আল্লাহ ইমানদারের জান, ইমানদারের মাল আপনি কিনে নিবেন, বিনিময় আপনি কি দিবেন গো দয়াল আল্লাহ? আমার আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বিনিময় তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ, আমি বিনিময় তাদেরকে জান্নাত দেব। তাইলে আমার নবী প্রেমিক আশিক রাসূল মাই মুরব্বিরা শুনেন গো, আল্লাহর জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহর ওলিরা, নবীজির আদরের খলিফা সাহাবীরা, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, যারা আল্লাহর জান্নাতে যাবে, ওনারা তো দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ক্ষমতা, এগুলার পেছনে সময় কাটাই নাই, ওনারা সময় কাটিয়েছেন আল্লাহ তার রাসূলের পেছনে। ঠিক কি না? নিজেদের জান বিক্রি করে দিয়েছেন, নিজেদের মাল বিক্রি করে দিয়েছেন, এ কারণে তারা জান্নাতের মেহমান। জান্নাতের মেহমান আমরা বারবার তাদের দিকে কেন যাই? টর্নেডো যখন হয়, ঘূর্ণিঝড় যখন হয়, বন্যা যখন হয়, নিজের ঘর সেমি বাঁকা, নিজের ঘর মাটির গোদাম। কিছুদিন আগে এই সোহাবিলির জমিন পানিতে তৈ তৈ ছিল, বন্যার পানি। ঠিক কিনা? বন্যার পানি থাকার কোন নির্দিষ্ট জায়গা ছিল না, নৌকা বলেন যেভাবে পারেন সাঁতার কেটে কেটে মাদ্রাসার 2 তলা ভবন 3 তলা ভবনগুলি দখল করে। কেন? ও আমার আব্বা জানেরা, জান যেন বাঁচে, মাল যেন বাঁচে, ঘর যেন বাঁচে, পরিবার যেন বাঁচে, ছেলে যেন বাঁচে। এই জন্য দালান যার কাছে 2 তলা 5 তলা বিল্ডিং আছে, তার ঘরের দিকে ছুটে যায়, আর না হয় নিজের গুলা কোনো নিরাপদ থাকে না। এই জন্য বান্দারা দুনিয়ার সবগুলো ছেড়ে দিয়া আল্লাহকে যারা রাজি করেছে, আল্লাহর জন্য যারা মাল দিয়েছে, আল্লাহর জন্য যারা জান দিয়েছে, তাদের পিছনে আল্লাহর বান্দা যাওয়ার একটা কারণ হলো আল্লাহ তাদেরকে ইমানদারের জন্য আশ্রয় কেন্দ্র জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ, ইমানদার যেন আশ্রয় পায়। ইমানদার কি পায়? আওয়াজ বলেন না, কি পায়? আশ্রয় পাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, ইমানদার আমি আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করবা, আল্লাহর ভয় অন্তরে রাখবা। এটাকে মজবুত পাকা ভক্ত রাখার জন্য আমাকে আপনাকে কই যা লাগবে? আল্লাহ কয় ইমানদার সালেহিন, আল্লাহর ওলিরা, তাদের কাছে যাও, তাদের পাশে গেলে আমি আল্লাহর ভয়টা পরিপূর্ণ থাকবে। আল্লাহর ওলিদের কাছে যদি যাওয়া না হয়, তাইলে ঈমান টিকাইতে পারবা না, জান্নাতের আশা করতে পারবা না। কেন মুসলমান এমন একটা জিনিস জানেননি? ইমানদারের পিছনে শয়তান দৌড়ায়, বেঈমানের পিছনে শয়তান বেশি দৌড়ায় না, কারণ সে নিজেও শয়তান। ঠিক কিনা? পকেটে আছে টাকা, পকেট মার আমার পেছনে থাকবে। আপনার টাকা নাই, পকেট মার আপনার পেছনে যাবে না। কারণ কেন? তার কাছে তো কিছুই নাই, গিয়ে কোনো লাভ নাই। যার কাছে ঈমান আছে, ঈমানওয়ালার পিছনে ইবলিস বারবার দৌড়ে, ঈমান খানা যেন ছিনিয়ে নিতে পারে। ওই ঈমান রক্ষা যদি করতে হয়, দুনিয়ার মুসলমান আল্লাহকে যারা চিনেছেন, আল্লাহকে যারা মেনেছেন, ওই আল্লাহর বন্ধুদের পিছনে যাইতে হবে, তাইলে ঈমান রক্ষা হবে। আর না হয় ঈমান চোর যে কোনো সময় ঈমান ছিনিয়ে নিতে পারে। ঠিক কিনা? ঈমান ছিনিয়ে নিতে পারে। তাইলে আমার বাজান, আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করে বুঝতে পেরেছি, কি জানেন? সেটা হলো ঈমান বাঁচাইতে হলে আউলিয়া ইকরামের দরবারে যেতে হবে। এবার আসেন, আউলিয়া ইকরাম
যদি ইমান বাঁচানোর এক একটা স্টপেজ যদি বিভিন্ন জায়গায় তৈরি করে দেয়, ওই স্টপেজে গেলে টিকিট কাউন্টারে গেলে ইমানের টিকিট কেটে নিলে আর তোমার ইমান কেউ ছিনিয়ে নিতে পারবে না। যেই ওলির গোলাম হও, যেই ওলির আশিক হও, যেই ওলির মায়ায় পড়ো, ওই ওলির নির্দেশিত মুস্তাফার বাগান হলো ইমানদারের জন্য জান্নাতের টিকিট কাউন্টার। এটাই হলো ইমানদারের জন্য জান্নাতের টিকিট কাউন্টার মাদ্রাসা। যদি ইমান বাঁচানোর জন্য ওলিকে মানি, তো আমার শাহিন শাহী শ্রীকুট তো বাংলাদেশে নাই, উনি আছেন পাকিস্তানে। তো আমি আমার মুনিব শাহিন শাহী শ্রীকুটকে পাবো কেমনে? হুজুর গৌসে জামানকে পাবো কেমনে? আমি মওজুদা হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহকে পাবো কেমনে? আমি পীর বাঙ্গালকে পাবো কেমনে? তো ওনারা তো বলছে পাকিস্তান আওয়া লাগবে না, আমাকে যদি মহব্বত করো তাইলে আমার মাদ্রাসাকে মহব্বত করো। আমার মাদ্রাসার মহব্বত থাকলে আমি তৈয়ব শাহর মহব্বত আদায় হয়ে যাবে। মহব্বত করলে আউলিয়া কিরামকে, আউলিয়া কিরামের বাগানকে মহব্বত করতে হবে, ঠিক কি? তো এইখানে বসে যখন আপনি মহব্বত করবেন, তাজিম করবেন, আপনার পীর ও মুর্শিদ আল্লাহর মেহবুব বলি ওনার আপন স্থানে, উনি ওখান থেকে আপনাকে দেখার ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজে বলেন না, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে শাহিন শাহী শ্রীকুটের অনেক গোলাম আছেন। আমি মাইজবান্ডার দরবারের গোলাম, আমার পীর ও মুর্শিদ সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারি। আমরা যেই পীরের মুরিদ হই না কেন, সমস্ত হক্কানি রব্বানি আওলাদ রাসূল আল্লাহর ওলির দরবারকে তাজিমের চোখে দেখি, এটা ইমানদারের পরিচয়, ঠিক কি? আমাদের মধ্যে কোনো দলাদলি, আওয়াজ বলেন না, কোনো দলাদলি, বিশেষ করে এই মুহূর্তে দলাদলি করার সুযোগও, কারণ এমন একটা সময় এখন শুরু হয়েছে, এই সময়ে একমাত্র অতীতের সব ভুল ভ্রান্তি, মনোমালিন্যতা, এগুলো ভুলে যতক্ষণ একই প্ল্যাটফর্মে এক জায়গায় দাঁড়াইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ইমানটা কিভাবে ঠিকাইবা, ইয়া নবী সালাম আলাইকা কিভাবে দিবা, এটা নিয়ে তোমাকে হাজার বার চিন্তা করতে হবে। কারণ তুমি এখন বাঘের সামনে বসে আছো। কথা বলেন ঠিক কিনা? বাঘের সামনে বসে আছো। হ্যাঁ, যারা সুন্নিয়তকে দুর্বল মনে করে আমরা বাঘের তুলনা দেওয়ার কারণে ওনারা যদি মনে করে আমাদেরকে শিয়াল, বাঘকেও মাঝে মধ্যে বলা যায় ছোট্ট প্রাণীর হাতে বাঘও মাঝে মধ্যে উষ্ঠি খায়। কথা কোন ঠিক কিনা? এজন্য ইমান আকীদাকে যদি হেফাজত করতে হয়, যেখানে সুন্নি মাদ্রাসা আছে, যেখানে সুন্নি মক্তব আছে, যেখানে পীরের খানকা আছে, যেখানে মাজার আছে, যেখানে সুন্নি মসজিদ আছে, সেখানে সুন্নিরা নির্দ্বিধায় মুস্তাফার গোলাম হিসেবে সাহাবীদের মতো ইমানকে পাহারা দাও। যদি দিতে পারো তাইলে তোমার বাগানের দিকে কেউ আঙ্গুল উঠাবে না, কেউ তোমার ইমান নিয়ে টানাটানি করবে না, কেউ তোমার রাসূলের শানে বেয়াদবি করার সাহস পাবে না। আজকে দুর্ভাগ্যজনক বিষয়, মনে কষ্ট নিবেন না, আমরা বিরানির পাতিলের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, আমরা বিরানির পাতিলে সীমাবদ্ধ ছিলাম, আমরা বিভিন্ন আউলিয়া কিরামের দরবার ভিত্তিক সীমাবদ্ধ ছিলাম। এই সীমাবদ্ধতার ভিতরে থাকলে চলবে না। হ্যাঁ, হক অসংখ্য আল্লাহর ওলির দরবার থেকে মানবিক কার্যক্রম, যেটা সারা পৃথিবীতে টনক নাড়িয়ে দিয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কি? শাহিন শাহী শ্রীকুটের বাগান টনক নাড়িয়ে দিয়েছেন, যেটা মাইজবান্ডার দরবার থেকে আঞ্জুমানে মুত্তাবিনে গৌস মাইজবান্ডারি শাহিন দাদিয়া টনক নাড়িয়ে দিয়েছেন, যেটা বিশ্বরি শাহিন শাহর বেটা মাওলা হুজুরের হক কমিটি টনক নাড়িয়ে দিয়েছেন। শুধু দরবার নিয়ে বসে নাই, পৃথিবীর সমস্ত মানুষের দুঃখে সুখে তারা, ঠিক কিনা? যারা বসে আছে ওই ভাইদের কাছে আমার অনুরোধ হচ্ছে, এখন আর বসে থাকার টাইম নাই, এখন আর বসে থাকার টাইম নাই। আপনার এখানে যদি মাদ্রাসায়ে গৌসিয়া আহমদিয়া তাইবিয়া থাকে, তাইলে মনে করবেন এটা আপনার জন্য বড় একটা নিরাপদের স্থান এখানে আছে, ঠিক কিনা? কারণ থানার পাশে কখনো সুর যায় না, কথায় কোনা থানার পাশে খানা যায় না, থানার পাশে খানা যায়নি, আওয়াজ বলেন যায়, কারণ ধরা খাইবো যে কোনো টাইমে। আপনার ইমান এত বড় দামি সম্পদ, ওটাকে যদি পাহারা দিতে চান, ওটাকে যদি মজবুত করতে চান, তাহলে আপনার ইমান টিকানোর তারা হচ্ছে মাদ্রাসায়ে তাইবিয়া, ঠিক কিনা? এখানের সাথে যখন সম্পর্ক, এখানের সাথে যখন মহব্বত তাজিমের সম্পর্ক থাকবে,
আপনার ঈমান নিয়ে টানাটানির সুযোগ আর কেউ পাবে? বলেন না চাচা, পাবে? পাবে না। তাইলে আসুন, এজন্য আমরা আল্লাহর ওলিদের মহাব্বত যখন আমাদের অন্তরে আছে, কেন আছে? কারণ তাদেরকে তো আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তো আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আমাদের স্বপ্ন তো তাকে এটা, যারা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, আমরা তাদের সাথে সম্পর্ক রাখি। মুসিবতে পড়লে একটা হেলাওতে যেন কাজ শেষ হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের সাথে যখন আল্লাহর সম্পর্ক, নবী বলে ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। তো মুসিবতে পড়ে গেলে আমরা যখন ওলিদের পাশে যাব, ওলিরা যে নির্দেশনা দিয়েছে এটা মেনে যখন কাজ করব, তো আল্লাহ চাইলে আল্লাহর ওলির সেই আশিকের তাকদীর পাল্টাই দিতে পারে না? আওয়াজে বলেন না ভাই, পারে না? এই বিশ্বাস যদি থাকে তাইলে আমাদেরকে বাতাই রাখতে হবে। যারা আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহ তো বলেছে তাদের সাথে হওয়ার জন্য, আল্লাহ তো বলেছে তাদের পাশে থাকার জন্য। তো আমাদের চেষ্টাও থাকতে হবে তাদের পাশে থাকা। তো তাদের পাশে কিভাবে থাকবো? তারা যেভাবে সবক দিয়েছে, যেভাবে নির্দেশনা দিয়েছে, যেইভাবে আমাকে রুট ম্যাপ দিয়েছে, ওইভাবে যদি আমি আগাইতে পারি, তাহলে আমার ইহকাল পরকাল সব সফল, ঠিক কিনা? আর না হয় আগামী জেনারেশন আসবে, প্রজন্ম আসবে, এই প্রজন্মকে ধরে রাখতে পারবেন না তো। কারণ কেন জানেন? কারণ আমরা মূল ফেলে বাকিগুলা নিয়ে দৌড়াদৌড়ি করি। আমার ইমানের কেন্দ্রবিন্দু যেটা, সেটা বাদ দিয়ে বাকিগুলা নিয়ে দৌড়াদৌড়ি করি। আমার কাছে আজকে দরকার, আমি একজন মুসলমান, আমি একজন সুন্নি, আমি একজন পীরের মুরিদ, আমার দরকার রাসূলের সুন্নাত, এটা আমার জন্য এসেছে, ঠিক কিনা? আল্লাহ হুকুম ফরজ ইবাদত এটা আমার জন্য, এটা আমার জন্য। আজকে দেখা যাচ্ছে যার ঈমান নাই, সেই ঈমানের বুরকা পরে এটাকে ব্যবহার করে আরেকজনের ঈমান নিয়ে যাচ্ছে। অথচ আমার কাছে ঈমান থাকার পরও আমি আল্লাহর ঘর মসজিদে যাচ্ছি না। আমার কাছে রাসূলের প্রেম থাকার পরও রাসূলের বাগান মাদ্রাসায় যাচ্ছি না। আমার কাছে ওলির প্রেম থাকা সত্ত্বেও ওলি আল্লাহর জন্য ময়দানে নামছি না। তাইলে একটা কথা আছে না, ঘরের সিন্নি পরে খাই, এরপর একটা কিতা কয় জানা, ও সাইনি খোদ্দা লই বেরা। এটা পুরাটা আপনারা জানেন, আমি তো জানি না। মানে আমার নিজের অস্তিত্ব আরেকজনের দিয়া আমি পরের লাল তামাশা এটা দেখে দৌড়াই। আমার কাছে কিসের অভাব? আমার কাছে কি নাই? সব তো আমার কাছে আছে রে ভাই। আমার কাছে আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আওলাদ রাসূল আছে, আমার ওলি আছে, মা আছে, বাবা আছে, সুন্নিয়ত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, হানকা আছে, দরবার আছে, ইসলাম আছে, কোরআন আছে, শরীয়ত আছে, ফিকহ ফতোয়া আছে। আমার কিসের পেরেশানি? আমার কিসের পেরেশানি? আমি আমার অস্তিত্ব বিলীন করে আরেকজনের কাছে যাওয়ার দরকারটা কি? আমি যদি আমার মসজিদ নামাজে ভরপুর করি, আমি যদি আমার মাদ্রাসাকে পাহারা দেই, আমি যদি আমার সন্তানকে সুন্নিয়তের পথে লালিত করি, আমি যদি আমার সমাজকে দ্বীন ইসলামের উপর যদি অটল রাখি, তাহলে আমার উপরে চোখ রাঙানোর সাহস কেউ পাবে? কিন্তু আমরা আব্বু কথা কই না বাপ, আমরা সমস্যা হচ্ছে আমরা আমাদের মূল থেকে অনেক দূরে চলে আসছি। আমরা সুন্নি, অথচ আমাদের জিনিসগুলো অন্য জনে নিয়ে যাচ্ছে, আমাদের খবর নেই। কি বলেন চাচা, খবর আছে? খবর নেই। তো এই মাদ্রাসা আওলাদ রাসূল পাকিস্তান থেকে এসে, যদিও বা আমার দেশে অনেক ভাই বলে না, কয় পাকিস্তানের থেকে এখানে আবার দরকার থাকে। তো পাকিস্তানের ফিরে তো খারাপ লাগলে মদিনা শরীফের, মক্কা শরীফের নবীর এত দরকার কি? নাউজুবিল্লাহ বলেন। অনেকের এরকম বিদ্বেষমূলক আচরণ আমরা পাই। এখানে কোন আল্লাহর ওলি বাংলাদেশের আমার দেখান? গৌসুল আজম মাইজভান্ডারি আরব থেকে এসেছেন, বাবা শাহজালাল ইয়ামুনি আরব থেকে এসেছেন, বাবা শাহপরান আরব থেকে এসেছেন, খাজা গরিবুল্লাহ আরব থেকে, বাবা মুসা আউলিয়া বদর আউলিয়া আরব থেকে, আল্লাহর ওলি শাহিন শাইস্তের কোট পাকিস্তান থেকে। তো এসে তো আপনাদের ঈমান পাহারা দেওয়ার জন্য এক একটা ক্যান্টনমেন্ট তৈরি করে গেছে, ঠিক? উনি চাইলে এখান থেকে টাকা নিয়ে পাকিস্তান নিতে পারতো না? তো ওনার পাকিস্তানে কি ওনার কিসের অভাব? যারা অনেকে বলে ভাই আপনি জামাত করেন, এটা আপনার পার্সোনাল বিষয়, এটা আপনার অধিকার, এটা আপনার কি অধিকার, আপনি কই মিয়া আকীদা করেন, এটা আপনার পার্সোনাল বিষয়, আপনার অধিকার, আপনি অবশ্যই করবেন। আওলাদ রাসূলের শিক্ষা নয় আমরা আরেকজনকে আঘাত করব, এটা আমাদের শিক্ষা না। তবে হ্যাঁ, অনেক ভাই শিক্ষা দেয় আমাদেরকে আঘাত করার জন্য। আমরা কাউকে আঘাত করতে চাই না, যার যার মত প্রকাশ করবে, স্বাধীনতা থাকবে। তবে এই নয় আমার
নৈতিক অধিকার আমার আকীদার উপর আপনি হস্তক্ষেপ করবেন, আমি চুপচাপ বসে থাকবো, তা হতে পারে। তা আওলাদ রাসূল, আমরা আওলাদ রাসূলকে মানি, আল্লাহর ওলিকে মানি, তো ওনাকে মানি যখন আমাদের ঈমান পাহারা দেওয়ার জন্যই তো উনি বাগান তৈরি করে গেছেন, ঠিক কি না? আমি থাকবো পাকিস্তান, আমি থাকবো লাহোরে, আমি থাকবো ইয়ামনে, আমি থাকবো আরবে, তো এই বাগানকে সুনির্দিষ্ট পাহারা দেওয়ার জন্য একটা কেয়ারটেকার দরকার নাই? কি বলেন, আছে না নাই? আপনি জায়গা একটা কিনেছেন আর কি, ওই জায়গাতে যদি আপনি বাউন্ডারি না দেন, ওখানে যদি আপনি ফসল না করেন, ওখানে যদি একটা রেস্টের ঘর না করেন, ওখানে যদি একটা কেয়ারটেকার না রাখেন, তাইলে ওই বাগান, ওই জায়গা নিরাপদ থাকবে? দখলদারদের দখলে যাবে না? কি বলেন চাচা, যাবে না? তো আল্লাহর ওলিরাও চিন্তা করেছেন, কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম বাংলাদেশে, ওই কালেমার দাওয়াতটা যেন চিরস্থায়ী ভাবে ইস্তেকামত থাকে, এটার জন্য একটা কেয়ারটেকার মুস্তাফার বাগান দরকার। বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আঞ্জুমান মাদ্রাসা করে ইমানদারের ঈমান পাহারার এক একটা দল তৈরি করেছে মাদ্রাসা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহর ওলিরা যে বাগানগুলো আমাদের জন্য উপহার দিয়েছেন, করে গিয়েছেন, এই বাগানগুলোকে আমি আপনি যত বেশি মহব্বতের নজরে দেখব, আপনার উপর আপনার পীর ও মুর্শিদ তত বেশি খুশি হব। সুবহানাল্লাহ। এখানে বললে ওই যে আপনার নজিমুল বশর মাইজ ভান্ডারী উনি আবার আয় আমাদের বিরুদ্ধে মামলা দিবে, বলিয়েন না। কি খারবার রে বাবা, সবাই একসাথে কোন চাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর আগে দিতে মনে হয়েছিল আইয়ানা মসজিদের পিছন দিয়ে কবর জিয়ারত করিয়ে এরকম লাগছিল, খবরে তো কোনো আওয়াজ টাওয়াজ কিছু না জানা, ভিতরেরটাও চুপ উপরেরটাও মনে মনে। এখন আপনারা এরকম হয়ে গেছেন, আওয়াজে ছুটে বুঝাই দেওয়া লাগবে আর কবরে নাই উপরে আছে, কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ আসতে হইব না জোরে হইব? দেখি নিজ দায়িত্ব একবার সুবহানাল্লাহ কোন থাকে, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এখন তো বুঝা গেছে আপনারা মাহফিল আইছেন, তার আগে দিয়ে মনে হয়েছিল যে আপনারা কবর জিয়ারত করতে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাকু আর ডরাইয়েন না, ডরানোর টাইমে কোন নাই, এখন ডর ভয় সব কথা ছেড়ে দিয়ে সামনে যাওয়ার টাইম। সব আমার আরএস আছে, বিএস আছে, খতিয়ান আছে, বইয়ের কারণ কি? বইয়ের কি কারণ? যদি সব কথা দেখাইতে পারো তোমার জমিতে তুমি থাকতে পারবা। তুমি যদি নিজে যদি মনে করো আমি দুর্বল, আমি দুর্বল, শত্রুপক্ষ তোমাকে আরো বেশি আঘাত করবে। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। মুস্তাফার গোলামেরা ভয় পায় না, ভয় পায় না। যেই শিক্ষা আমাদেরকে ইমামে গাজী শেরে বাংলা দিয়েছে, সুবহানাল্লাহ। যখন গর্দানের উপর ছুরি উঠে যাবে, পিঠের উপর যখন লাঠি উঠে যাবে, দূর থেকে যখন পাথর তোমার গায়ে নিক্ষেপ হবে, ওই টাইমেও ইয়া রাসূলুল্লাহ স্লোগান তুমি ঠিক রাখো, ইয়া রাসূলুল্লাহ স্লোগান তুমি ঠিক রাখো। দুনিয়ার 1000 তরবারির আঘাত, হাজার হাজার লাঠির আঘাত তোমার শরীরে লাগবে, যেই ব্যথা তুমি পাবা, যেই ক্লান্ত তুমি হয়ে যাবা, ওই টাইমে আমি নবীর স্লোগান দিয়েছিলাম, আর তুমি ব্যথা লইয়া দুনিয়ার থেকে পর্দা করা মাত্র আমি নবীর দিদার হয়ে যাবে, আর আমাকে দেখলে হাজার তরবারির ব্যথা মুহূর্তের মধ্যে দূর হইয়া যাইবে। এরা আমার মুরব্বী আব্বাজান, তরুণ যুবক কাফেলা, প্রত্যেকের কদমে আমি ছোট মানুষ আপনাদের সন্তানের দাবি নিয়ে প্রত্যেকের কদমে অনুরোধ করে যায়, এই নবীর বাগানের প্রতি মায়ার নজর রাখবেন। আওলাদ রসুল শ্রীকুট শরীফের মধ্যে খুশি হয়ে যাবে। এই বাগানের প্রতি তাজিম যদি রাখেন, আমার নবী সোনার মদিনার মধ্যে খুশি হয়ে যাবে। আর যদি এই বাগানের সাথে মহাব্বতের সম্পর্ক রাখা না যায়, তাইলে দেখবে কিয়ামতের ময়দানে প্যারা রসুলের সামনে চেহারা দেখানো যাবে না। অনেকে বলবেন হুজুর আল্লাহ তো বলছে, রাসূলের হাদিসে বলছে নবী গুনাহগারের জন্য শাফাআত করবে, তো ঠিক আছে, তো শাফাআত করবে। এখানে সোনার অভিকের মাইয়া এমপি হইছিল না? এমপি হইছিল সানি না কি নাম?
সানি এমপি মহোদয় এমপি হয়েছিল ওইবার আগে দিয়ে কইছিল আরে বুট দিলে তো করে গরু খাওয়াইমু। এখন দেখা গেল সোয়াবিল একজন হেতিরি বুট দেন গরু খাওয়াই বললাম একজনের ডাক দিছে খাইতে গেলে আপনাদেরকে বলবে না সোয়াবিল তোরা আরে বুট দাস না মেনসান খাইতে আইসুত কিল্লাই এটা বলবে না, কিন্তু আমার নিজের কাছে লজ্জা লেগে যাবে আমি তো বুট দেই নাই মেনসান খাইতে কেমনে যাই, বারণ করবে না। আমার নবী হাসরের ময়দানে শাফাত করবে সত্য, রাসূলের পথ অনুসরণ করার না করার কারণে নবীর সামনে উম্মত হিসেবে চেহারা দেখাইতে লজ্জা লেগে যাবে, ঠিক কিনা? তাইলে প্যারা নবী কামলিওয়ালা আপনি আমার জন্য নবীজি সোনার মদিনার নবী এখনো রওজা শরীফে কান্দে। নবী আমার জমিনে তার শিফানার পরে কেঁদেছেন, 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে কেঁদেছেন। কাল কিয়ামতের ময়দানে রে আব্বাজান মানুষ মানুষের পাশে থাকবে না, এই কঠিন মুসিবত হবে। এই টাইমে সূর্যের তাপ শরীরে পড়লে মানুষের ব্যথা যন্ত্রণা, মানুষের জ্বালা পোড়া, গরম সহ্য হয় না, হিট বেড়ে যায়, এসি আইপিএস এর মধ্যে ঢুকে যায়। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরের সূর্য এক হাত উপরে মাথার উপরে থাকবে। সূর্যের তাপ যখন দিবে মাথার মগজগুলি গরম। আল্লাহ তার রাসূল আল্লাহর ওলিগণকে যিনি আমার কবরে হাসরে আমার জন্য কল্যাণ করতে পারবে, রাজি রাজি। আর না হয় দুনিয়াতে যা করেন এগুলো কোনো কাজে আসবে না ভাই, কোনো কাজে আসবে না। এটা এখন আছে এখন নাই। আপনি একেবারে আপনে তো বন্ধু, মুসিবত আসলেই হট করে ছুটে যাবে। কালকে যখন এই যে এই আমার ভাই সাত্তার আসারা গিয়েছিল কালকে 2000 এর মধ্যে যখন বক্তব্য দিলাম, চট্টগ্রামের ডিসি মহোদয় আমাকে ফোন দিল, বক্তব্য শালীনভাবে দিবেন, প্রশাসন সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য যেন না হয়। আজকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি মুরাদপুরে কালকে আল্লামা তাহিরের মুক্তির দাবিতে। কর্মসূচি ঘোষণা করার পরে অনেকে কয় হুজুর ভয় লাগ দিয়েছে, কি লাগ দিয়েছে? ভয় লাগ দিয়েছে। আমি কি তুই ভয় পাস বেটা, তোর সে ভয় কি আমি কম পাই? কালকে রাইতের 12টায় এক সিল্লানির ছোড়ে ডিসি ফোন দিয়া কয় যে সাবধান, তুই এত ভয় পাস কেন? তাইলে বুঝা গেল বন্ধু কিরকম, বিপদ আইলে চোখের নিচে দিয়ে ফলাই জায়গা, কথা কোন ঠিক কিনা? তো বন্ধু সে যে তোমার কবরে হাসরে কাজে আসবে তাকে বন্ধু বানাও। আর আমরা যারে তারে দইরা বন্ধু বানাইলে, যারে তারে নেতা বানাইলে, যারে তারে পূজা করি, যে নিজের ফেডের চিন্তা ছাড়া জনগণের চিন্তা জীবনে কোনদিন করছে না। আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টি করি না। আমার রাজনৈতিক পরিচয় আছে, আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি। কোন দলের বিরুদ্ধে বলার আমার অভ্যাস নাই, নিজের দলকে গোপন করার সেই মুনাফিকিও নাই। বলবো মরতে হলে মরবো, ইমানটা নিয়েই মরবো। কেডা কি তা কইছে এই তাহু না টাইম আছে? আমি তো আর কাশ্মীরের আর আফগানের না, আমি বাংলাদেশের। ওই তুমি যেখানে জন্ম আমার হেয়ানো জন্ম, ঠিক কি না? তো তুমি যদি 3 প্লেট খাইতে আরো, আমি 1 প্লেটও কি খাইতে পারতাম না? ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তার রাসূলকে বন্ধু বানান, যে কবরে হাসরে আপনার কাজে আসবে, যার পথ মত অনুসরণ করার কারণে আপনি একমাত্র মদিনার রাস্তা খুঁজে পাবেন, মদিনার রাস্তা খুঁজে পাবেন, তাদেরকে বন্ধু বানান। আর না হয় ঘরে অশান্তি, দোকানে অশান্তি, প্রতিষ্ঠানে অশান্তি, এত কথা কি কথা, সব জায়গায় অশান্তি, কোন জায়গায় আপনি শান্তি পাবেন না। কেন? ওই আল্লাহ আল্লাহ রসুলকে বন্ধু না বানাই দুনিয়ার বাকিদেরকে বন্ধু বানানোর কারণে, ঠিক কিনা? একটা চিন্তা করি দেখেন তো চাচা, বাপ কত কষ্ট করে রিক্সা চালাইছে, দোকান করছে, দারওয়ানি করছে, ফুলারে মানুষের মতো মানুষ করছে। এতে মূলত মানুষ নয়, এতে জাতীয় অমানুষ। বড় হওয়ার পর আর বাপ চিনে না, কথা কন ঠিক কিনা? বাপ চিনে না, এত কষ্ট করে মানুষ করছে, বাপ চিনে না। কেন? ওই যে ছোটবেলায় নিজের ফুলারা আল্লাহ রসুল চিনাই নয়, টিয়া চিনাইছি, টাটা চিনাইছি, আর একজন হলে প্রতিশোধ নেওয়া শিখাইছি, এই কারণে তোমার বুড়া কালে চিনে না। নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর পথে প্রতিষ্ঠিত করুন, ছেলে মেয়েদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথ দেখান, মাদ্রাসা মুখী করুন, ওলি মুখী করুন, পীর মুখী করুন, আল্লাহ তার রসুল মুখী করুন, সুন্নিয়ত মুখী করুন। দেখবেন যে কবরে যাওয়ার পর অশান্তি থাকতে হবে না। আর না হয় মরি ভুড়ি যদি কাজছি তো কবরে ভরি যান, এরপরে এতে যায় একবার সূরা ফাতিহা বইতে না কবরে, কারণ এত তো কবর চিনেও না।
এত কবর চিনেও না। আমি এখানে চট্টগ্রামে জুমা পড়াই এক জায়গায়, বুঝছেন, মুসল্লি মরি গেছে, মুসল্লি মরি গেছে, এত ফোলা থাকে আমেরিকা, আমেরিকা তাই ওনার বড় দিয়ে তার বাপের দিকে হা করেছে আই আছে, তাই চিন্তা করছি কি ও বাপ মরলে মানুষ কলজা সহ হারি যা, এত বাপের দিকে হা করেছে আই আছে, চোখের হানি টানি কিছু নাই কা, আই এন নামাজ পড়াইতেছি তার বাবানো শাসানো আর কলজা পর্যন্ত একটু একটু ব্যথা লাগে, হ্যাঁ এত দিক চোখে হানি উনি কিছু নাই। তারপরে দি জানাজার মাঠে জানাজা পড়াইবার লাগেছি, হিয়ানো দেখি এত হা করেছে আই আছে, গায়ে কৌজুর এত কি ফুলানা নাকি আর কি, আকে কিল্লা কিছে হুজুর মানুষের বাপ মারা গেলে কলজাটা নরম, মা মারা গেলে কলজা নরম, এতই দিন শুধু হা করি চাই তাই ঘটনা কি জিজ্ঞা মরে কিল্লা হা করি। তখন জিগাইলাম বাইরে হা করি চাইলা কিল্লাই, হুজুর শুধু হা করি চাই নাই, আমি আব্বার লগে কথা কই। কি আব্বার লগে কথা কই? আব্বার লগে কি কথা কই জানেননি? আব্বারে দুনিয়ার সমস্ত সম্পদগুলি কোরবান দিয়া বাবা আমাকে বিদেশ থেকে ডিগ্রি লাভ করাইছেন, আব্বা সবগুলো শেষ করে দিয়া আমাকে উচ্চ ডিগ্রি লাভ করাইছেন। আব্বার এই যে ডিগ্রি লাভ না করলে আপনাকে সামনে রেখে আমি ইমাম হতে পারবো, ওই ডিগ্রি তো আমার লাভ করার নাই। আমাকে মক্তবে পাঠান নাই, মাদ্রাসায় পাঠান নাই, আমাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন নাই, যার কারণে বাপ পাল্লা আমাকে মাফ করে দিও। এই জানাজার মাঠে আমি তোমার ইমামতি করতে পারলাম না। এমনি আমারে বড় ইঞ্জিনিয়ার বানাইলা, আমারে বড় ডাক্তার বানাইলা, আব্বা আপনি আপনার হক আদায় করলা, কিন্তু সব করার পরও আব্বারে আমি আজকে এগুলো করতে পারলাম না। কারণ কেন? আব্বা আপনি আমাকে তো এগুলো শিখান নাই। ওরে নবী পাগল মুস্তাফার পাগলেরা, আপনাদের কাছে আমার বিনয়ের অনুরোধ, আজ থেকে নিজের ছেলেরে আল্লাহ রসুল চিনান, আল্লাহ রসুল চিনান, আর নিজেদের ছেলে মেয়েটা মান্নত করে নিয়ত করে নবীর বাগান মাদ্রাসায় ঢুকাই দেন। খোদার কসম সারা পৃথিবীর মানুষ নিন্দা করলো কিছু আসে আর যায় না। ছেলে যখন বাবার কবর পারে গিয়া বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে যেভাবে লালিত পালিত করেছে আমার বাবার যেভাবে আচরণ দাও ওভাবেই করো। সন্তান বাবার কবর বাড়ি গিয়ে দোয়া করবে, অথচ ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, যেই শিক্ষার কারণে আমি কবরে শান্তি পাবো, এমন শিক্ষা আমাদের ছেলে মেয়েরা দেয়। কিতা শিক্ষা জানোনি? রাস্তা দিয়ে চুলের বাস দিয়া যখন যায় গানের মধ্যে হেডফোন লাগাইয়া কানের মধ্যে গান হুইন্যা, আর মানুষে দেখা কয় কোন কুলাঙ্গারের বাচ্চা কিতা কইবা, বাপ খারাপের জন্য ফুলা খারাপ, কথা বলেন ঠিক কিনা? আর এমন অনেক সন্তান মা বাবা জন্ম দিয়েছে, যেই সন্তানটা একজন মুরব্বী দেখলে সালাম করেছে নবীজির সুন্নাহ, একজন মুরব্বী দেখলে ওখান থেকে দূরে সরে আদবের সহিত দাঁড়িয়ে আছে। চায়ের দোকান থেকে বলেন, রাস্তা থেকে বলেন, কোন জায়গায় তাজিমের বই প্রকাশ দেখে আর মানুষগুলো বলে নিশ্চয় বাবা বড় আল্লাহওয়ালা ছিল। ঠিক না ভাই? ঠিক না? তার ওই শিক্ষা না দিয়া কোন শিক্ষা দিতেছেন? দাও দাও, এটা খাইতো না ওইটা খাইতো, এনে নয় এনে, এতগুলো বুঝাইয়া শিখাইয়া পরে কালে দেখা যায় ফুলা রাস্তা দিয়া ফাড়া ফ্যান বইরা বইরা হাঁটে, এলাকার মানুষ দেখিয়া দেখিয়া তোমারে আর তোমার বউরে এক লগে গালি দেয়। তো এই আদবের শিক্ষা পাওয়ার লাগি আদবের থানায় আইতে হবে। আদবের থানা হইছে মাদ্রাসা, ঠিক কিনা? তো মাদ্রাসা তো ভাঙাচোরা যেটা আছে এটা আনি কেন টাল মারে, যেটা সকেট জমার একটা দুর্বল বালা করে ফাউ দিয়ে হাত বাড়ে না, এটা রান্না মাদ্রাসার মধ্যে গসাই দিয়ে কয় যা মাদ্রাসায় প। আর যেটা দেখতে সুন্দর, হ্যাঁ মেধাবালা, ইটারে বলে ডাক্তার বানাইব। কি জাতের ডাক্তারও আমরা দেশে বাইরেছে, ফ্যাট খাইটা মানুষের কিডনি শুদ্ধ বাইর করে লাগে, ওটা যে ডাক্তারও নিজে ভালো হইবে এমন কোনো কথা নাই। যে আল্লাহ রসুল চিনত না, হ্যাঁ ডাক্তার ইয়োগিতা করতো, আর ইঞ্জিনিয়ার প্রফেসর ওই ইয়োগিতা করতো। আল্লাহ রসুল চিনন লাগবো। আল্লাহ রসুল যে চিনবে সে ডাক্তার নয়, একজন মুসি রিকশার ড্রাইভার হলো, তার ভিতরে বিনয় আদব নম্রতা খোদা প্রেম রসুলের মহব্বত থাকবে, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সমাজকে পরিবর্তনের চিন্তা করি। আমরা মানুষকে আল্লাহ রসুল শিখাই, আল্লাহ রসুলকে
পথ কোন পথ সেটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেখাই। আর যদি না করি তাইলে দেখা যাবে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমি শেষ অনুরোধ রাখবো, আমি আপনাদের কদমে শেষ অনুরোধ রাখবো, এই মাদ্রাসার প্রতি যে যত বেশি তাজিম সম্মান করতে পারবেন, এটার এক্সাম্পল আপনাদেরকে সহজে দিতে পারি। এই যে আঞ্জুমানের যিনি জেনারেল সেক্রেটারি মারা গেছে মহসিন সাহেব আঙ্কেল, হ্যাঁ মারহুম মাগফুর মহসিন সাহেব, ইনি ইন্তেকাল করছেন। ওনাকে আজীবন দেখছি আমি সুন্নি মাদ্রাসার দিকে যাইতে আলমগীর খানকার সামনে চেয়ার একটা বই দেখতো, চেয়ারা সর একবার বাঘের মতো লালেন মানুষ, এটা তো গরম কা মনে মনে বলতে পারি, কারো দেখলে একটা নরম করিও তো কথা কর না কি ও ঘটনা। আজীবন এমনি তাকাইতে একটু একবার গরম পাবলিক, কোনো কাম খরচ কিছু নাই, হুতে হানকার সামনে দিব ওই তাকিল কেন বসি থাকে সেটা ওনার এন্তেকাল গোটা সৃষ্টিকে গোটা কায়নাতকে প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা? কে ভালো বলবে কে খারাপ বলবে এটা দরকার কি? আমার দারওয়ানি যিনি দিছে আমি তার ডিউটি পালন করলে চল, আর বাকি কিছু দরকার নাই। তো শাহিন শাহ স্ত্রীকুটের পরিবার থেকে ওনাকে জামিয়ার দারওয়ানি বুঝিয়ে দিয়েছে, আর সেই আওলাদ রাসূলের পরিবারের হাতে ওই দরবারের চাবি বুঝাই দিয়ে তিনি আল্লাহর দিদারে চলে গেছে, ঠিক কিনা? তাইলে গোলামি করলে লাভ আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? এবার যদি পীর ও মুর্শিদের নির্দেশে এই রকম গোলামি করার কারণে যদি আওলাদ রাসূলের হাতে যদি শরবত পান করা যায়, আওলাদ রাসূলের হাতে যদি ইনসুলিন মারা যায়, আওলাদ রাসূলের হাতে যদি প্রেসার মাপা যায়, আওলাদ রাসূলের হাতে যদি হাসপাতালে যাওয়া যায়, আওলাদ রাসূলের নিজের ইমামতিতে যদি জানাজার নামাজ পড়ানো যায়, আওলাদ রাসূল যদি নিজের হাতে ধরে কবরে শোয়াই দেয়, আর কি লাগে? আর কি লাগে? আপনি কোন না কি লাগে ভাই? দুনিয়ার মধ্যে আপনার যা কিছু আছে এটা সব ফাইনাল খেলা দেখা যাবে যাইবার টাইমে কি রকম হয় এটা দেখে, কথা কোন ঠিক কিনা? যাইবার টাইমটা কি রকম হয় এটা দেখে। এই জন্য কয় এমন জীবন করিবে গঠন, মরণের সময় হাসিবে তুমি কাঁদিবে। এমন জীবন গঠন করে যাও, এমন সমাজ এমন পরিবার গঠন করো যেটার মাধ্যমে গোটা জাতি তোমার জন্য কাঁদে। পর্দা করার পরে শুধু তোমার ছেলে মেয়েরা, সমাজও যেন বলে আল্লাহ এই মকবুল বান্দাটা আরো কটা দিন থাকলে ভালো হতো, আল্লাহ তোমার এই বান্দার কবরকে জান্নাতের টুকরা বানাও। আর এখন তো মরার পর জুতা মারে হাইটা বেড়াই এরকম। শুধু সাধারণ মানুষ না, বহুত মৌলানা সাহেবের হাইটার মধ্যে পর্যন্ত জুতা মারছে, আছে এরকম রেকর্ড আছে। এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের পথে ছেলে মেয়েরে মানুষ করার দরকার। যদি মানুষের মতো মানুষ বানাইতে না পারি তাইলে কিন্তু একুলো শেষ ওই কুলো শেষ। কি ওই তারা কি তা সমাবেশ করে না, না জনসভা করে, কে করে? সুবহানাল্লাহ। এ দূর জায়গা খালি রাখি তোরা কি এর মিছিল করার চাইয়া নাই? তারা কি হারে হই হিন্দি ব্যাগ দিয়ে মিছিল করে ইয়া না যায়। কত জায়গা খালি পড়ি আছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয় দাও গো, হৃদয় দাও গো, ও গো পাকি রব্বানা, যে হৃদয়ে তাকবে শুধু নূর নবীজির প্রতিটান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার সোহাবিলের আশিক রসুল মুরব্বী সমাজেরই আওলাদ রসুল শাহিন শাহ শ্রীকুট রাধানা গোলামেরা, বিভিন্ন হক্কানি রাব্বানি ওলিদের আশিকান গোলামেরা, শোনেন শোনেন শেষ কথা কানা। জীবনটা এমন ভাবে সাজান, পরিবারকে এমন ভাবে সাজান, নিজের ছেলে মেয়েকে এমন ভাবে সাজান যেই পথে থাকলে আল্লাহ তার রসুল খুশি হয়। যেই কাজটা আল্লাহ রসুল দেখিয়েছে ওই কাজটা নিজে করেন, নিজের পরিবারকে করান। দেখবেন সব জায়গায় রহমতের বাতাস এসে যাবে। ছেলের থেকে বাবা লাঞ্ছিত হবে না, মা মেয়ের কাছে লাঞ্ছিত হবে না, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হবে না। আমার বাজার এটার জন্য আল্লাহ আল্লাহ রসুলের পথ ধরার দরকার আছে না?
মাদ্রাসায় আসলে পাওয়া যাবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে পাওয়া যাবে। মাদ্রাসার সাথে সম্পর্ক যদি রাখা না হয়, মাদ্রাসায় যদি পড়ানো না হয়, তাইলে পাওয়া সম্ভব না। রব্বুল আলামিন আমাদেরকে মদিনাওয়ালা নবীর বাগানের সাথে সম্পর্ক করার তৌফিক দান করো। আমিন বলুন, আর একটু মহব্বত বলুন আমিন। আল্লাহর দরবারে শুকরিয়া। কথার সামনের দিকে আগাইবার 1 মিনিটও সুযোগ নাই, কারণ আমার মাহফিল অন্য জায়গায়। আমি শুধুমাত্র আমাদের শহীদ ভাই পাশা মেম্বারের, আমার চাচা পাশা মেম্বারের ছেলে শহীদ ভাই রুবেল ভাই, ওনারা 2 ভাই এবং আমার জব্বর ভাই, ওনারা অনুরোধ করছে আওলাদ রসুলের বাগানটা দেখে যাওয়ার জন্য। তো চিন্তা করলাম যে আওলাদ রসুলের বাগানে যদি কদমটা রাখতে পারি, একটু জিয়ারত করতে পারলে হয়তো নিজে কিছু লাভ হবে, এই আশা করে আসছি। কোনো টিয়া পয়সা চিন্তালয় আইনো, কারণ আই খেপ এক রাইতে একখানেই মারি, কমক বেশি হোক ভালা ভালা বাসি একখান মারি। এই কারণে আসি, শুধু আদা রক্ষা করছি। যাওয়ান লাগবো রোজান, ড্রাইভারও নাই, একখান মারিবি দে হেতে মনে করছি চুজুর বহুত পরে বাইরে এত আইয়ে না। এদিক দিয়ে যখন ফোন আইসে আই নিজে চালাই চলে আইসি, বুঝছেন? তখন আবার নিজে চালাই হেনে যাওয়ান লাগতো না, যাওয়ান লাগবো। যার কারণে ওখানে যদি দেরি হয়ে যায় তাইলে আমি কথা শুনবো। সুতরাং আপনারা আমাকে মোহাব্বত করে আদর করে সুযোগ দিয়েছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। ব্যাকের কাছে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেয় অন্য সময় ইনশাল্লাহ আমু। আল্লামা বয়ানি সাহেব হুজুর কেবলা আইছে, যার ওয়াজ উনলে ইমান মরা থাকলে এনে জিয়েনটা হয়ে যায়। কি কর সব ঠিক না? এনে জিন্দা হয়ে যায়, এত কবর থাকলে কিন্তু লাভাই লাভাই উঠছে। এইটা হলো ইমান জিন্দা করার মেশিন। কথা কন ঠিক কিনা? যদিও এনে বডি দেখলে মনে হয় 94 এর মতো, কিন্তু অরিজিনাল ফেরাডোর ইঞ্জিলিগা ধরলে যারে ধরে হাতের ধরার মতো এন ধরে, যতক্ষণ টেবাল মাতে না ততক্ষণ কচ্ছপের মতো মানুষও ছাড়ে না। এটার নাম আল্লামা গাজী আবুল কালাম বয়ানি। কথা কোন ঠিক কিনা? জিন আগে কই এসিল পরে দিবে একদিন একা একা মিলিয়ে গেছে, কিন্তু তারপরও বয়ানেরই দেখলে বয়াকে তো চুলকা, যত চুলকাবি চুলকা বয়ানি হেন্দি মলম লাগাই দিবেলা সবসময় বনম লইয়েরও থাকে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আল্লামা গাজী আবুল কালাম বয়ানের হায়াতের মধ্যে বরকত দান করুন, কারণ ওনারা সুন্নিয়তের রত্ন। কথা বলেন ঠিক কিনা? ওনারা চলে গেলে আমরা অভিভাবক খাড়া হয়ে যাব। এখন আছে বিদায় আল্লামা ওয়াজেদ শাহ হুজুর কেবলা, আল্লামা আনসারী শাহ হুজুর কেবলা, আল্লামা ওসি রহমান হুজুর, আল্লামা শাহজামান হুজুর, আল্লামা নিজামী শাহ হুজুর, আল্লামা শাহ হুজুর। ওনারা আছে বিদায় আমরা এতটুক বেঁচে আছি। এই আকাবের মুরব্বীদের ছায়া যখন আমাদের মাথা থেকে উঠে যাবে, তখন আমাদের অস্তিত্ব রক্ষা করা কষ্ট হয়ে যাবে। আছে যখন মূল্যায়ন করেন, আছে যখন মূল্যায়ন করেন। আমি মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি মাহফিল পরিচালনা কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটিকে। যথেষ্ট পরিমাণ বুঝে তারা উস্তাদুল উলামাদেরকে সম্মানের সহিত এই মাহফিলে মেহমান হিসেবে দাওয়াত করেছেন। মারহাবা বলুন। এখন ওটা ভাইরাল খুঁজে, কি খুঁজে? ভাইরাল খুঁজে। ভাইরালে যে গোটা দুনিয়া ভাইরাস করিয়া লাগিয়ে কই দিয়া বালা গো ভাইরাল তো দিবা ঠিক আছে, কিন্তু লগে গো মুরব্বিও রাখবে। লগে কি লাগবে? আওয়াজ বলেন চাচা কি লাগবে? যে করে বাপ নাই মা নাই হেতে গো ফুরি পর্যন্ত গিয়ে বিয়ে করতে চায় না, কয় এটা মা বাপ কিছু নাই, ইন করবো কে? কোরবানের মধ্যে ছাগল আর গরু আনবো কে? এরকম করে হেতে গো বাড়িতে মাইয়া বিয়া করতে চায় না। তার মানে বুঝেন মুরব্বী ছাড়া কোনো জায়গার মধ্যে আল্লাহর রহমত নাই। জওয়ান লাগবেই, তরুণ লাগবেই, দেন। তবে ওই জায়গায় আল্লাহর রহমত আসার জন্য, মাহফিলের রুহানিয়ত পাওয়ার জন্য এক একজন মুরব্বীকে তাজিমের সহিত বরকতের জন্য হলে এনে বসে রাখেন, এখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।